الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আপনি বলবেন আমার বোন নাম কি? আমার বোন কামরুন নাহার আপনার দেওয়া নগদ 50,000 টাকা এর মোহর এবং সূরা আর রহমান মুখস্থ করার বিনিময়ে আপনার সাথে বিবাহ বন্ধনে রাজি আছে। আমি অভিভাবক হিসাবে তাকে আপনার সাথে এই মহারানার বিনিময়ে বিবাহ দিলাম। বলেন আমার বোন কামরুন নাহার আপনার দেওয়া নগদ 50,000 টাকা এবং সূরা আর রহমান মুখস্থের বিনিময়ে বিবাহ বন্ধনে রাজি আছে। আমি অভিভাবক হিসাবে তাকে আপনার সাথে এই মহারানার বিনিময়ে বিবাহ দিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ। আমার বোন নগদ 50,000 টাকা এবং সূরা রহমান মুখস্থের বিনিময়ে আপনার সাথে বিবাহ বন্ধনে রাজি আছে। আমি এই মহারানার বিনিময়ে তাকে আপনার সঙ্গে বিবাহ দিলাম। আমার ছোট বোন কামরুন নাহার নগদ 50,000 টাকা দেনমোহর এবং সূরা রহমান মুখস্থের বিনিময়ে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে রাজি আছে। আমি এর বিনিময়ে আপনার সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করলাম। আমার দেশে বিয়ে শাদীতে সবচেয়ে বড় মুসিবত হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। যদি আমরা মসজিদে ভিত্তিক বিয়ে শাদীর প্রচলন চালু করতে পারি তাহলে নারী পুরুষের অবাধ মেলামেশাটা কি হবে? আলহামদুলিল্লাহ। জাহেলিয়াতের গান বাজনা ইত্যাদি আল্লাহ পবিত্র কাজের ভিতরে একটা অপবিত্রতা, এটা থেকে আমরা বেঁচে যাব। আর আজকে আমাদের এই মহারানা একটা সত্যিকার অর্থে একটা দৃষ্টান্ত স্থাপনকারী। আমাদের দিনী বোন সে তার স্বামীর কাছে দাবি করেছেন যে আমাকে নগদ মহারানা 50,000 সাথে সূরা আর রহমান পড়ে শোনাতে হবে। আর রহমান ভাই মুখস্থ করেছেন, একটু বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিবাহ করিয়েছিলেন। যাওয়াজনাকাহা বিমা মাআকা মিনাল কুরআন, তুমি যা কোরআন শিখেছো সেই কোরআন তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এই বিনিময়ে তোমাকে বিবাহ দিলাম। সেক্ষেত্রে বিবাহ হয়েছে কিন্তু কোরআন পরে শেখানো হয়েছে। মহারানা বাকি হয়ে গেল, 38 আয়াত মুখস্থ হয়েছে আর বাকি আছে।
এটা বাকিটা বিবাহ পরেও মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। বিয়ে পড়ানোর সময় আন্তর্মহলে গিয়ে যে মেয়ের কাছ থেকে অনুমতি আনতে হয় এবং লোকজন সমাজের অনেকেই যায়, বেগানা পুরুষেরাও সেখানে ঢোকে, এটা শরীয়ত সম্মত নয়। তিনি অভিভাবক, তিনি বিবাহ দেওয়ার মালিক, উনি জিজ্ঞাসা করবেন এই বিয়েতে সে রাজি আছে, তার সম্মতি তিনি নিয়ে আসবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার হাজেরানি মজলিসের কাজ হলো, সাক্ষী দুজনের কাজ হলো ইনি বিবাহ দিলেন আর উনি বিবাহ করলেন, এটাই আমাদের দেখার বিষয়। আপনারা যারা এখানে সাক্ষী হিসাবে আছেন তারা তো ইজাব এবং কবুল দুইটাই শুনতে পেয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ। বিয়ের অনুষ্ঠানে আমাদের দেশে দাঁড়িয়ে সালাম দেওয়ার নির্দেশ দেওয়া হয় বরকে, এটাও শরীয়ত সম্মত নয়। বাকি থাকলো বিয়ের অনুষ্ঠানের পরে সম্মিলিত মুনাজাত, এটারও কোনো দলিল নেই। বিয়ের শাদী সম্পন্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন সেটা হলো বারাকাল্লাহু লাকুমা ওয়া ফীকুমা ওয়া আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আল্লাহ পাক তোমাদের ভিতরের বাইরের উপরে নিচে সবকিছুতে বরকত দান করুন, আমিন। তোমাদেরকে কল্যাণকর কাজে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বিয়ের সময় আমরা যে তিনটি আয়াত করে থাকি, সেই আয়াতগুলি প্রমাণ করে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওহে মানব সমাজ তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর মানুষের মূল ছিলেন আদম আলাইহিস সালাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেখান থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, জোড়া সৃষ্টি করেছেন। এই যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া, এই প্রথম মানব এবং মানবী যুগল থেকে এই পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়ছে, এটাতে প্রমাণিত হয় যে আজকের যে ভাই যে বোনকে বিয়ে করলেন সেই বোন মূলত আদম আলাইহিস সালামের কন্যা, আর তিনি হলেন আদম আলাইহিস সালামের ছেলে। আমি হলাম আদম আলাইহিস সালামের ছেলে, আমার পিতার নাম আদম আলাইহিস সালাম, মায়ের নাম হাওয়া, আর আমার স্ত্রী হলেন আদম আলাইহিস সালামের কন্যা। তাহলে প্রকারান্তরে আমার এক বোনকেই আমি আমার ঘরে নিয়ে আসলাম। বোনের প্রতি ভাইয়ের কি মর্যাদা হওয়া উচিত, বোনের প্রতি ভাইয়ের কি স্নেহ বাৎসল্যতা এবং মায়া মমতা থাকা উচিত, সেই মায়া মমতা দিয়ে যখন স্বামী তার স্ত্রীকে আগলে রাখবে তখন সংসারে ইনশাআল্লাহ কোনো সমস্যা সৃষ্টি হবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। বিবাহ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু খেজুর বিতরণ করা হতো অলিমা হিসাবে, এটাই অলিমা। অলিমা আলাদা কিছু না, বউ ভাত এই সেই অঙ্ক এগুলি কিছু না, এটাই অলিমা। দিলেন সুন্নতি অলিমা হয়ে গেল। এরপরে যদি ওনার তৌফিক থাকে তো উনি কিছু রান্না বান্না করে বা কিছু খাসি জবাই করে, রাসূলুল্লাহ বলেন আউলিম ওয়ালাউ বিশাতি, যদি একটা খাসি জবাই করে পারতে করো মানুষকে খাওয়াই দিলে সেখানে কোনো ধনী গরিবের তারতম্য করা যাবে না এবং সেখানে হাদিয়া তোহফা নেওয়ার কোনো প্রবণতা থাকবে না। এটা মানুষের প্রাপ্ত খাবার, আর এই খাবারটা মূলত ছেলের অভিভাবকেরাই করবে, ছেলেদের পক্ষ থেকেই হবে। মেয়ের বাপের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করা এটাও শরীয়ত সম্মত নয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই সবাইকে দিয়ে দেন, সবাইকে দুটো দাও না। মহারানা নগদ দেওয়া হলো, আপনারা দেখেছেন মহারানা পারতপক্ষে নগদ দেওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিষ্টি করে নষ্ট করে এই জন্য